হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। ভগবত গীতার গভীর জ্ঞান ও তার বাস্তব জীবনে প্রয়োগ যোগ্যতা নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে। প্রথম পর্বে 1 থেকে 5 নম্বর শ্লোক আমরা জেনেছি ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান প্রথমে বিবস্বানকে প্রদান করেছিলেন, তারপর মনু ও ইক্ষ্বাকুকে শিখিয়েছিলেন। কিন্তু কালক্রমে এই যোগ হারিয়ে গিয়েছিল, তাই তিনি অর্জুনকে তা পুনরায় প্রদান করছেন। আমরা আরো জেনেছি ভগবান বহু জন্মের কথা স্মরণ রাখতে পারেন, কিন্তু সাধারণ মানুষ তা পারেন না। দ্বিতীয় পর্বে 6 থেকে 10 নম্বর শ্লোক এতে আমরা দেখেছি যখনই ধর্মের পতন ও অধর্মের বৃদ্ধি ঘটে তখন ভগবান যুগে যুগে অবতীর্ণ হন সাধুদের রক্ষা ও অসাধুদের বিনাশ করতে। এছাড়াও তিনি বলেছেন, যারা তার জন্ম ও কর্মের দিব্যত্ব সত্যভাবে উপলব্ধি করতে পারে তারা আর পুনর্জন্ম লাভ করেন না। আজকের পর্বে 11 থেকে 15 নম্বর শ্লোক এখন আমরা জানব ভগবান কিভাবে সকলের উপাসনা গ্রহণ করেন, কর্মের ইচ্ছা অনুযায়ী মানুষ দেবতাদের উপাসনা করে এবং কিভাবে পূর্ববর্তী মহাপুরুষেরা কর্মের মাধ্যমে মুক্তি অর্জন করছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন তিনি কর্মের বন্ধনে আবদ্ধ নন এবং যারা এই সত্য উপলব্ধি করে তারাও কর্মবন্ধনের থেকে মুক্ত হতে পারে। তাহলে চলুন আজকের শ্লোকগুলোর গভীরে প্রবেশ করি এবং জ্ঞান যোগের মহৎ শিক্ষা গ্রহণ করি। চলুন শুরু করা যাক। গীতার 4th অধ্যায় জ্ঞান যোগের 11 নম্বর শ্লোকটি হল, যেযথা মাং প্রপদন্তে তাং স্থৈস্থৈব ভজামহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সত্য প্রকাশ করছেন। যে যেমন ভাবে তার শরণ নেয় তিনি তাকেও ঠিক সেইভাবেই প্রতিদান দেন। মানুষ বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্নভাবে তাকে উপাসনা করে, কিন্তু শেষ পর্যন্ত সকলেই তার পথে চলেছে। অর্থাৎ সকল জীবের আধ্যাত্মিক পথ চেতনা ও আরাধনা কৃষ্ণের দিকে নিয়ে যায়, তবে সেই পথের ফল তাদের বিশ্বাস ও কর্ম অনুযায়ী হয়। শ্রীকৃষ্ণ সর্বজনীন ও সর্বত্র বিদ্যমান। তিনি কাউকে জোর করে নিজের দিকে টেনে নেন না, বরং মানুষ তার প্রতি যে মনোভাব নিয়ে আসেন তিনি সেইভাবে প্রতিদান দেন। বিভিন্ন ধরনের ভক্তরা বিভিন্ন কারণে ঈশ্বরের শরণ নেয়। অর্থাৎই যারা সম্পদ বা ঐশ্বর্য চায় কৃষ্ণ তাদের ধন সম্পদ দেন। ক্লিষ্ট যারা কষ্টে আছে কৃষ্ণ তাদের কষ্ট দূর করেন। জিজ্ঞাসু যারা জ্ঞান লাভ করতে চায় কৃষ্ণ তাদের আধ্যাত্মিক জ্ঞান দান করেন। জ্ঞানী যারা শুধুমাত্র ঈশ্বরকে ভালোবেসে ভজন করে কৃষ্ণ তাদের পরম আত্মসুখ দান করেন। তাই একজন যে উদ্দেশ্য কৃষ্ণকে ডাকে কৃষ্ণ তাকে সেই উদ্দেশ্য অনুযায়ী ফল দেন। এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে যত মত তত পথ হল, সকল পথের শেষ গন্তব্য তিনি। কেউ ধর্মীয় উপাসনা করে, কেউ কর্মযোগ অনুসরণ করে, কেউ জ্ঞান বা ভক্তি যোগ গ্রহণ করে, কিন্তু শেষ পর্যন্ত সকল পথ কৃষ্ণের দিকেই নিয়ে যায়। এমনকি অবিশ্বাসীরাও যারা ঈশ্বরকে স্বীকার করে না পরোক্ষভাবে তার ইচ্ছার মধ্যেই রয়েছে। সকল ধর্ম, সকল মতবাদ, সকল দর্শন শেষে ঈশ্বরের দিকেই যায়, কারণ তিনিই চরম সত্য। ঠিক যেমন সূর্যের আলো বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে পৌঁছায়। কেউ সকালবেলা সূর্যোদয় দেখে আনন্দিত হয়, কেউ সূর্যের আলোয় কৃষিকাজ করে, কেউ সূর্যের শক্তিকে সৌরশক্তি হিসেবে কাজে লাগায়, কেউ সূর্যের আলো থেকে তাপ উৎপন্ন করে। কিন্তু সূর্য এক ও অভিন্ন। তেমনি মানুষ বিভিন্নভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, কিন্তু শেষ পর্যন্ত সব পথ ঈশ্বরের দিকেই যায়। একটি নদীর জল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, কেউ তা পান করে, কেউ তাতে স্নান করে, কেউ কৃষিকাজে ব্যবহার করে, কেউ বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করে, কিন্তু নদীর জল তো একই। ঠিক তেমনি মানুষ ঈশ্বরকে বিভিন্নভাবে উপলব্ধি করে, কিন্তু তিনি এক ও অভিন্ন। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি আমাদের সম্পর্ক কেমন হবে তা আমাদের উপরই নির্ভর করে। যদি আমরা তাকে ধন সম্পদের জন্য ডাকি তিনি তা দেন, যদি মুক্তির জন্য ডাকি তিনি সেটাও দেন। তাই আমাদের চাওয়া থাকা উচিত ঈশ্বরের শুদ্ধ ভক্তি, কারণ তিনিই চূড়ান্ত আশ্রয়। সব ধর্ম ও মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, কারণ সব পথের লক্ষ্য একটাই, ঈশ্বরের দিকে যাওয়া।
এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের সার্বজনীন সত্য শেখাচ্ছেন যে যেমন ভাবে তাকে গ্রহণ করে তিনিও তাকে সেইভাবেই প্রতিদান দেন। সকল মানুষের লক্ষ্য এক, শুধু পথ ভিন্ন। আমরা যদি ভক্তি ও বিশ্বাস সহকারে কৃষ্ণের শরণ গ্রহণ করি তিনি আমাদের পরম মুক্তি প্রদান করবেন। কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্র হি মানুষের লোকে সিদ্ধি ভগবতী কর্মজা। যারা কর্মের ফল পাওয়ার জন্য আগ্রহী তারা দেবতাদের পূজা করে, কারণ এই মানব লোকে কর্মজাত সফলতা খুব দ্রুত লাভ করা যায়। এ শ্লোকে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে অধিকাংশ মানুষ পার্থিব সুখ ও সফলতার জন্য দেবতাদের উপাসনা করে। তারা তাৎক্ষণিক ফল চায়, তাই তারা দেবতাদের পূজা করে, কারণ দেবতারা দ্রুত ফল প্রদান করেন। যদিও এই সফলতা সাময়িক এবং মূলত ভৌতিক বা পার্থিব চাহিদার পূরণের জন্যই হয়। দেবতারা ঈশ্বর নন, বরং তারা প্রকৃতির বিভিন্ন শক্তির পরিচালনাকারী। যেমন অগ্নি, বায়ু, সূর্য, বরুণ, ইন্দ্র এরা সবাই ঈশ্বরের প্রতিনিধি। যদি কেউ নির্দিষ্ট ফল চায় সে নির্দিষ্ট দেবতার পূজা করে। যেমন ধন চাইলে লক্ষ্মী দেবীর পূজা, বিদ্যা চাইলে সরস্বতী দেবীর পূজা, শক্তি চাইলে দুর্গার পূজা, বৃষ্টি ও শস্যের জন্য ইন্দ্রদেবের পূজা ইত্যাদি। কিন্তু এই দেবতা উপাসনা মূলত ভোগ প্রধান এবং চিরস্থায়ী মুক্তির পথ নয়। ক্ষিপ্রং হে মানুষের লোকে সিদ্ধি ভবতী কর্মজা। শ্রীকৃষ্ণ বলছেন এই পৃথিবীতে অর্থাৎ মানব লোকে কর্মের ফল খুব দ্রুত আসে, কারণ মানুষ তার কর্ম অনুসারে ফল পায়। বাস্তব জীবনের কিছু উদাহরণ হলো, একজন কৃষক যদি পরিশ্রম করে শস্য উৎপাদন হয়, একজন ছাত্র যদি অধ্যবসায় করে পরীক্ষায় সফল হয়, একজন ব্যবসায়ী যদি সঠিক কৌশল গ্রহণ করে লাভবান হয়। তাই এই জগতে কর্মফল খুব দ্রুত পাওয়া যায়, তবে তা সাময়িক ও পরিবর্তনশীল। কর্মফল কখনো সুখ কখনো দুঃখ দেয়। তাই শ্রীকৃষ্ণ চিরস্থায়ী মুক্তির পথ খুঁজতে বলছেন। যদি কেউ ব্যবসায় সাফল্য চায় সে কুবের বা লক্ষ্মী দেবীর পূজা করে, এতে তার অর্থ সম্পদ বৃদ্ধি পেতে পারে, কিন্তু এটি চিরস্থায়ী নয়। যদি সে সৎভাবে উপার্জন না করে তাহলে সে ধন পাবে কিন্তু শান্তি নাও পেতে পারে। তাই শুধু দেবতা পূজা নয়, সঠিক কর্ম ও ধর্মের পথ অনুসরণ করাই গুরুত্বপূর্ণ। একজন ছাত্র বিদ্যা লাভের জন্য সরস্বতী দেবীর পূজা করতে পারে, কিন্তু যদি সে নিজে পরিশ্রম না করে শুধু পূজার উপর নির্ভর করে তবে সে সফল হবে না। তাই কর্ম অর্থাৎ পরিশ্রম না করলে শুধু দেবতাদের পূজা করেও সিদ্ধি লাভ সম্ভব নয়। এই শ্লোক আমাদের শেখায় যে শুধুমাত্র ইচ্ছা বা দেবতা উপাসনায় কর্মের ফল পাওয়া যায় না, নিজেকেও প্রচেষ্টা করতে হয়। সাময়িক ফল চাইলে দেবতা পূজা, কিন্তু চিরস্থায়ী মুক্তি চাইলে কৃষ্ণের শরণ। কেউ যদি শুধু পার্থিব লাভ চায় সে দেবতাদের পূজা করতে পারে, কিন্তু যদি কেউ জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে চায় তাকে পরমেশ্বর কৃষ্ণ শরণ নিতে হবে। সাফল্যের জন্য কর্মের গুরুত্ব শুধু পূজা করলেই হবে না, পরিশ্রম ও সৎভাবে কাজ করাও জরুরি। তাই পরিশ্রম, অধ্যাবসায় ও আত্মনিবেদন ছাড়া প্রকৃত সিদ্ধি লাভ সম্ভবই নয়। মানুষ সাধারণত শুধু বর্তমান জীবনের সুখ চায়, তাই দেবতাদের পূজা করে। কিন্তু যারা চিরস্থায়ী মুক্তি ও পরম সুখ চায় তারা শ্রীকৃষ্ণের আশ্রয় নেয়। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন যে অধিকাংশ মানুষ ভোগ লাভের জন্য দেবতাদের পূজা করে, কারণ এতে দ্রুত ফল পাওয়া যায়। কিন্তু এই সফলতা সাময়িক, তাই চিরস্থায়ী শান্তি ও মুক্তির জন্য ভগবান কৃষ্ণের শরণ নেওয়াই শ্রেষ্ঠ পথ। অস্থায়ী সুখ নয়, চিরস্থায়ী মুক্তির পথে চলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমবয়ম। চার বর্ণ ব্যবস্থা অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র আমি সৃষ্টি করেছি, যা মানুষের গুণ ও কর্ম অনুযায়ী বিভক্ত। যদিও আমি এর স্রষ্টা, তবু আমি এই কর্মের মধ্যে নিযুক্ত নই এবং আমি অবিনশ্বর। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন যে বর্ণ ব্যবস্থা তার দ্বারা সৃষ্টি, তবে এটি জন্ম অনুযায়ী নয়, গুণ, স্বভাব ও কর্মের ভিত্তিতে নির্ধারিত। এই চারটি শ্রেণী মানুষের প্রকৃতিগত বৈশিষ্ট্য ও দায়িত্বের উপর নির্ভরশীল, জন্মগত বিভাজন নয়। ব্রাহ্মণ অর্থাৎ জ্ঞানী গুরু পুরোহিত, সদ্গুণযুক্ত, জ্ঞান প্রচারক ও আধ্যাত্মিক পথ প্রদর্শক। ক্ষত্রিয় হল যোদ্ধা বা রাজা, শক্তিশালী শাসক ও রক্ষক। বৈশ্য ব্যবসায়ী, কৃষক, অর্থনীতি, কৃষি ও ব্যবসায় নিয়োজিত। শূদ্র হল পরিষেবা বা প্রদানকারী, শ্রম ও অন্যান্য সেবামূলক কাজ করে সমাজকে সহায়তা করে।
এই শ্রেণীবিন্যাস জন্ম অনুযায়ী নির্ধারিত নয়, বরং একজনের কর্ম ও স্বভাব অনুযায়ী হয়। যদি কেউ ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে জ্ঞান না অর্জন করে, তাহলে সে প্রকৃত ব্রাহ্মণই নয়। একজন শূদ্র যদি জ্ঞান অর্জন করে, তবে সে ব্রাহ্মণ হতে পারে। কৃষ্ণ নিজেই বলছেন যে তিনি এই বর্ণ ব্যবস্থার স্রষ্টা, কিন্তু তিনি এতে জড়িত নন। এর কারণ হলো তিনি অব্যয় ও অকর্তা, অর্থাৎ তিনি সব সৃষ্টি করেন কিন্তু নিজে কোনো কর্মফলে আবদ্ধ নন। যেমন সূর্য আলো দেয়, কিন্তু আলোয় নিজে কোনো পরিবর্তন হয় না, তেমনি শ্রীকৃষ্ণ এই জগতের সবকিছুর সৃষ্টি করলেও তিনি কর্মফলে আবদ্ধ নন। একজন শিক্ষক ছাত্রদের শিক্ষা দেয়, কিন্তু ছাত্রদের সাফল্যের জন্য তিনি দায়ী নন। শিক্ষকের কাজ জ্ঞান বিতরণ করা, কিন্তু শিক্ষার্থী যদি পরিশ্রম না করে, তাহলে তার ফল নষ্ট হবে। তেমনি ভগবান এই বিশ্ব সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের কর্ম তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। তেমনি ভগবান এই বিশ্ব সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের কর্ম তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। সূর্য পৃথিবীকে আলো দেয়, কিন্তু তার উদ্দেশ্য কোনো ব্যক্তিগত লাভ নয়। মানুষ সূর্যের আলো ব্যবহার করে চাষাবাদ করে, বিদ্যুৎ উৎপাদন করে, এটি তাদের নিজস্ব কর্ম। তেমনি ভগবান এই জগতে সবকিছুর উৎস, কিন্তু তিনি কর্মফলে আবদ্ধ নন। কর্ম ও গুণের ভিত্তিতে বর্ণভেদ, সমাজে কারো প্রকৃত যোগ্যতা কর্মের মাধ্যমে নির্ধারিত হয়, জন্মের দ্বারা নয়। একজন সদ্গুণ সম্পন্ন ব্যক্তি ব্রাহ্মণ হতে পারেন, যেমন ঋষি বাল্মীকি ক্ষুদ্র বংশে জন্ম নিয়ে ঋষি হয়েছিলেন। সেই ব্যক্তি প্রকৃত ব্রাহ্মণ, যে সত্যনিষ্ঠ ও জ্ঞানী। জন্মগত পরিচয় গুরুত্বপূর্ণ নয়। ভগবান আমাদের কর্মের জন্য দায়ী নন। ভগবান আমাদের কর্মফল দেন, তবে তিনি আমাদের দায়িত্ব নেন না। যদি কেউ পাপ করে, তাহলে তার ফল সেই ভোগ করবে। ভগবান এতে হস্তক্ষেপ করেন না। সমাজের সঠিক দায়িত্ব পালন করা, সবাইকে তার নিজস্ব কর্ম ও গুণ অনুসারে সমাজের দায়িত্ব পালন করতে হবে। একজন ডাক্তার যদি তার কর্ম ঠিকমতো না করে, তাহলে সে সমাজের জন্য ক্ষতিকর। ঠিক তেমনই যে যার গুণ ও যোগ্যতা অনুযায়ী সমাজে কাজ করলেই প্রকৃত উন্নতি সম্ভব। শ্রীকৃষ্ণ এই শ্লোকে বোঝাচ্ছেন যে সমাজের বিভিন্ন স্তর মানুষের কর্ম ও স্বভাবের ভিত্তিতে বিভক্ত। এটি জন্মগত নয়, বরং গুণ ও কর্মের ভিত্তিতে নির্ধারিত। ভগবান এই ব্যবস্থা স্রষ্টা হলেও তিনি এতে নিজে জড়িত নন, কারণ তিনি কর্মফলে আবদ্ধ নন। জন্ম নয়, কর্মই আমাদের প্রকৃত পরিচয় নির্ধারণ করে। না মাং কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা ইতি মাং যহ ভিজানাতি কর্ম ভিন্নস্য বদ্ধতে। আমার কর্ম আমাকে স্পর্শ করে না এবং আমি কর্মফলের প্রতি আসক্তি নই। যে ব্যক্তি এই সত্যটি উপলব্ধি করে, সে কখনোই কর্মের বন্ধনে আবদ্ধই হয় না। শ্রীকৃষ্ণ এখানে জানাচ্ছেন যে তিনি অসীম, সর্বশক্তিমান ও নিরপেক্ষ। তিনি সকল কর্মের কারণ হলেও কর্মফলের প্রতি তার কোনো আসক্তি নেই। মানুষের মতো তিনি কর্মফলে জড়িয়ে পড়েন না, কারণ তার সমস্ত কর্ম পরম কল্যাণের জন্য। যেমন একজন রাজা দেশের আইন তৈরি করে, কিন্তু সেই আইনের শাস্তির মধ্যে নিজে পড়ে না। সূর্য আলোর দ্বারা সকলকে সাহায্য করে, কিন্তু তার নিজের কোনো লাভ বা ক্ষতি হয় না। একটি নদী হাজার হাজার মানুষকে জল দেয়, কিন্তু তার নিজস্ব কোনো আকাঙ্ক্ষা নেই। তেমনি ভগবান এই জগতে সমস্ত কিছু পরিচালনা করেন, কিন্তু তিনি এতে আসক্ত হন না। সাধারণ মানুষ কর্মের ফলে আনন্দ বা দুঃখ অনুভব করে, কারণ তারা ফলের আকাঙ্ক্ষা রাখে, কিন্তু ভগবান কোনো আকাঙ্ক্ষা ছাড়াই এই বিশ্ব পরিচালনা করেন। যদি কেউ ফলের প্রতি আকাঙ্ক্ষা ছেড়ে কর্ম করে, তবে সে কর্ম ফল ভোগ থেকে মুক্তি পেতে পারে। শুভ কর্ম করলে কেউ যদি স্বার্থপরভাবে প্রতিদান আশা না করে, তাহলে সে মানসিক শান্তি লাভ করে। একজন মা তার সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, কিন্তু তার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না। একজন প্রকৃত শিক্ষক ছাত্রদের সঠিক শিক্ষা দেয়, তবে ছাত্র সফল হলে তার কোনো ব্যক্তিগত লাভই হয় না। শ্রীকৃষ্ণ বলছেন, যদি কেউ বোঝে যে ভগবান কর্মের বন্ধনে আবদ্ধ নন, তবে সেই ব্যক্তিও কর্মফল থেকে মুক্ত হতে পারে। কর্ম করা দরকার, কিন্তু কর্মফলে আসক্ত না হলে মানুষ মুক্তির পথে এগোতে পারে। বাস্তব শিক্ষা হলো এটাই, বিনা স্বার্থে সেবা করলে মানুষ মানসিক শান্তি পায়। যদি কেউ শুধু নিজের লাভের জন্য কাজ করে, সে চিরকাল দুঃখ ভোগ করে। ভগবানের আদর্শ অনুসরণ করলে কর্মফল ভোগের বন্ধন কেটে যায়। ভগবান কর্ম করেন, কিন্তু কর্মফলে আসক্ত নন। যে ব্যক্তি এই সত্য উপলব্ধি করে, সে কর্মফল থেকে মুক্তি পায়। আমাদের ফলের আকাঙ্ক্ষা ছেড়ে সৎ কর্ম করতে হবে, তাহলেই আমরা শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করতে পারব। নিষ্কাম
কর্মই মুক্তির পথ। এবং গতাকৃত্যং কর্ম পূর্বেরপি মুমুক্ষুবে পুরু কর্মৈব তস্মাত্তং পূর্বে পূর্বতর কৃতম। এই জ্ঞান জানার পর পূর্বের মুক্তি কামনাকারীরা অর্থাৎ ঋষি মুনি জ্ঞানীজন কর্ম করছেন, তাই তুমি তাদের পথ অনুসরণ করে কর্ম করো। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে পূর্বের জ্ঞানী ও মুক্তিকামীরা কর্ম করেছিলেন জ্ঞানের আলোকে, তাদের পথ অনুসরণ করাই উচিত, কারণ কর্মই জীবনের স্বাভাবিক ধর্ম। যদি মুক্তি কামনার্থী ঋষি মুনিরাও কর্ম করেন, তাহলে সাধারণ মানুষের জন্য কর্ম করা আরো গুরুত্বপূর্ণ। ঋষি বশিষ্ঠ যজ্ঞ করে সমাজকে শিক্ষা দিয়েছেন। জনক রাজা রাজকার্য পরিচালনা করেও আত্মজ্ঞানী হয়েছিলেন। শ্রীরাম, শ্রীকৃষ্ণ সকলেই কর্ম করেছেন, কিন্তু তারা কর্মফলে আসক্তি হননি। অনেকেই ভাবে যে কর্ম না করে কেবল ধ্যান বা জ্ঞান অর্জন করলেই মুক্তি সম্ভব, কিন্তু শ্রীকৃষ্ণ স্পষ্ট বলছেন পূর্বের জ্ঞানীরাও কর্ম করেছেন, তাই তোমাকেও কর্ম করতে হবে। কর্মের মধ্যে থেকে নিষ্কাম মনোভাব অর্জন করতে হবে। কৃষক জমিতে পরিশ্রম করেন, কিন্তু ফসলের মালিকানা প্রকৃতপক্ষে ভগবানের। একজন ভালো চিকিৎসক তার কর্তব্য পালন করেন, কিন্তু রোগী সুস্থ হলে তার মধ্যে অহংকার থাকা উচিত নয়। গীতার শিক্ষা হলো কর্ম করতে হবে, কিন্তু কর্মের ফলে আসক্ত হওয়া যাবে না। অর্জুন যুদ্ধে লড়তে দ্বিধান্বিত ছিলেন, কারণ তিনি কর্মফলে চিন্তা করেছিলেন। শ্রীকৃষ্ণ তাকে বললেন, যারা মুক্তির জন্য কর্ম করছেন তাদের পথ অনুসরণ করো। কর্ম ত্যাগ করো না, বরং তা পরম কর্তব্য হিসেবে করো। একজন সৈনিক যদি নিজের কর্তব্য না পালন করে, তবে সে রাষ্ট্রের জন্য ক্ষতিকর। যদি চিকিৎসক রোগীকে চিকিৎসা না করেন, তবে সমাজের ক্ষতি হয়। অর্জুন একজন যোদ্ধা, তাই তার জন্য যুদ্ধ করা কর্তব্য। কর্ম করা আবশ্যক কেন? কর্ম না করলে সাধারণ মানুষ তো বটেই, এমনকি জ্ঞানীরাও সফল হবেন না। কর্মই জীবনের মূল চালিকা শক্তি। কর্মের মধ্যে নিষ্কাম ভাব রাখতে হবে। কর্ম করলে ফল আসবেই, তবে ফল নিয়ে আসক্তি থাকা উচিত নয়। যেমন নদীর জল প্রভাবিত করে, কিন্তু নিজে জল পান করে না। মহান ব্যক্তিদের অনুসরণ করা উচিত। আমরা যদি সফল হতে চাই, তবে বড় বড় জ্ঞানী ও সফল ব্যক্তিদের পথ অনুসরণ করা উচিত। শ্রীকৃষ্ণ, রাম, মহর্ষিরা সকলে কর্ম করেছেন, আমাদেরও কর্ম করাই কর্তব্য। শ্রীকৃষ্ণ শ্লোকে বলছেন যে কর্মই মুক্তির পথ। বড় বড় জ্ঞানীরা কর্ম করে মুক্তি পেয়েছেন, তাই আমাদেরও কর্ম করতে হবে, তবে কর্মফলে আসক্ত না হয়ে তা ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে। কর্ম করো, কিন্তু কর্মের বন্ধনে জড়িয়ে পড়ো না। আজকের আলোচনায় আমরা শিখলাম ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে সকলের উপাসনা গ্রহণ করেন, কর্মফলের ইচ্ছা অনুযায়ী মানুষ দেবতাদের উপাসনা করে, এবং কিভাবে পূর্ববর্তী মহাপুরুষেরা কর্মের মাধ্যমে মুক্তি অর্জন করেছেন। শ্রীকৃষ্ণের বাণী স্পষ্ট, কর্ম করতে হবে, তবে ফলের আকাঙ্ক্ষা ছেড়ে দিতে হবে। যারা এই সত্য উপলব্ধি করেন, তারা কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের দিকে অগ্রসর হন। তাহলে কিভাবে আমরা এই জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি? আপনার মতামত কমেন্টে জানান। গীতার এই মহৎ জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তী পর্বে গীতার ৪র্থ অধ্যায়ের আরো গভীর শ্লোক নিয়ে আসছে, তাই সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।